ছোট বড় অনেক ইউটিউবারের কথা তোমরা শুনলে, বিভিন্ন ধরনের সেটিংস অন করলে, এসইও করলে, তারপরেও কিন্তু তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারলে না। মেন কারণটা কি, কী কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, বা কী কারণে ভিডিওতে ভিউস আসছে না, আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না, ইমপ্রেশন আসছে না, সেটা সম্পর্কে আজকে ডিটেলসে আমি এই ভিডিওতে বলবো। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগে। আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে আছি, ইউটিউবে কাজ করছি, আর কি কি ভুলের কারণে আমার একটা 5000-এর চ্যানেল ডিলিট হয়ে গেছে সেটাও আমি আজকে তোমাদের বলবো, যে কি কি ভুলগুলো করলে তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে, এই কারণে সেই চ্যানেলটা ডিলিট হয়েছে সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে ওই সেটিংসের কথা, বিভিন্ন ইউটিউবাররা যে সেটিংসের কথাগুলো বলে, সেই সব সেটিংসের কথাগুলো ভুলে যাও। তোমরা নর্মালি যে সেটিংসগুলো আছে, যেগুলো করতে হয় মেনলি, সেই সব সেটিংস করো। আর ভিডিও আপলোড দাও তোমরা হচ্ছে গুগল ক্রোম থেকে ভিডিও আপলোড দিলে কিন্তু অনেক ধরনের সেখানে ফিচার্স থাকে, যেটা হচ্ছে অ্যাপে থাকে না। তাই সবসময় তোমরা চেষ্টা করবে যে গুগল ক্রোম থেকে ভিডিওটা আপলোড দেওয়ার। তো দেখো, এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব, অ্যাকচুয়ালি তোমরা বলো তো, ভিডিও করতে বেশি টাইম লাগে না থাম্বনেলটা সঠিকভাবে ক্রিয়েট করতে বেশি টাইম লাগে? ভিডিওতে ভিউজ কিসের জন্য আসে, থাম্বনেলের জন্য না তোমার ভিডিওর জন্য? আমার যেটা মতামত বা আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, আমি বলবো সব থেকে বেশি টাইম লাগে হচ্ছে একটা সুন্দর থাম্বনেল ক্রিয়েট করতে। কারণ থাম্বনেলের উপরেই ডিপেন্ড করে তোমাদের ভিডিওতে ভিউজ কেমন আসবে। আমরা জানি যে ভিডিওতে ভিউজ কিসের মাধ্যমে আসে, ইমপ্রেশনের মাধ্যমে। আর ইমপ্রেশন থেকে ভিউটা কিভাবে আসে, সিটিআর এর মাধ্যমে। এখন সিটিআরটা কি? সিটিআর হলো ক্লিক থ্রু রেট। ইউটিউব কি করে, ইউটিউব কিভাবে ভিডিও ভাইরাল করে? ইউটিউব ধরো তুমি যখন একটা ভিডিও পোস্ট করলে, সেই ভিডিওটার ইমপ্রেশন প্রথম 100 জনের কাছে পাঠালো। সেখানে যদি তোমার থাম্বনেলটা ভালো হয়, তাহলে কিন্তু সেই থাম্বনেল দেখে তোমার ভিডিওতে ক্লিক করবে অনেকেই। সেখানে যদি তোমার 50%ও ক্লিক করে, তাহলে কিন্তু তুমি ভেবে নেবে যে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তোমার ভিডিওতে আরও হিউজ পরিমাণে ইমপ্রেশন পাঠাবে ইউটিউব। আর যখন দেখবি যে সিটিআরটা একদম লো, সিটিআর যদি একদম লো থাকে, তাহলে কিন্তু ভাববে যে তোমার থাম্বনেলটা এখনই চেঞ্জ করতে হবে, তোমার থাম্বনেলের জন্যই ভিডিওতে ভিউজ আসছে না। তো এখন দেখো, এখন মেনলি কথা হলো ইউটিউব ভিডিও ভাইরাল কিসের জন্য হয়? এক হলো থাম্বনেল, নাম্বার 2 হলো টাইটেল, নাম্বার 3 হলো ডেসক্রিপশন। এখন এই থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশনটা তোমরা কিভাবে করবে সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো শুরুর আগে একটা কথা বলবো, এখনই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো দেখো, থাম্বনেলের ব্যাপারটা তো তোমাদের আমি আগেই বললাম যে থাম্বনেলটা সবসময় কিন্তু তোমাদের ক্লিকবেট ক্রিয়েট করতে হবে। থাম্বনেলটা যত ভালো হবে, তত কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনাটা বেশি থাকে। থাম্বনেলটা এমন কিছু লিখতে হবে যাতে মানুষের চোখে লাগে। আমরা যখন ইউটিউব স্ক্রোল করতে করতে থাম্বনেলগুলো আমাদের কাছে শো হয়, 3 সেকেন্ডের মতো থাম্বনেলগুলো আমাদের কাছে শো হয়। আর সেই 3 সেকেন্ডেই আমাদের চোখ দুটো কিন্তু সেই যে থাম্বনেলটা অ্যাট্রাকটিভ সেই থাম্বনেলে আটকে যায়, যে থাম্বনেলের লেখাগুলো অ্যাট্রাকটিভ সেই থাম্বনেলে আটকে যায়। তাহলে এখন আমাদের কি করতে হবে? থাম্বনেলের লেখাগুলো অ্যাট্রাকটিভ করতে হবে, থাম্বনেলের কোয়ালিটি অ্যাট্রাকটিভ করতে হবে, থাম্বনেলটা কালারফুল করতে হবে যাতে মানুষের চোখে আটকায়। আর এরকম করেই কিন্তু আমাদের ভিউয়ার্সকে ডেকে নিয়ে আসতে হবে। সেকেন্ডলি যেটা বলবো, টাইটেল। এখন প্রশ্ন হলো, আমরা টাইটেলটা লিখবো কিভাবে? টাইটেল লেখার জন্য একটা সিক্রেট ট্রিক্স আছে, সেই ট্রিক্সটাই আজকে আমি তোমাদের দেখাবো। অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা কিন্তু তোমাদের এই সিক্রেট ট্রিক্সগুলো বলবে না। কারণ হলো, তোমরা যদি সব সিক্রেট ট্রিক্সগুলো জেনে যাও, তাহলে কি তোমরা সেই ইউটিউবারের ভিডিও দেখবে? তাহলে তোমরা নিজেরাও একজন ইউটিউবার হয়ে যাবে, বা আমরা নিজেরাও সফল ইউটিউবার হয়ে যাব। তখন কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবো না। সুতরাং সব ইউটিউবারের কিছু সিক্রেট ট্রিক্স থাকে, সেই ট্রিক্সগুলো কিন্তু বলে না, যেটা আমি রিসেন্টলি জানতে পারি। আজকে তোমাদের আমি সেটাই বলবো। তো চলো, আমি তোমাদের মোবাইল স্ক্রিনে সেই ট্রিক্সটা দেখাচ্ছি। আর প্রথমে কি করবে, যখন একটা ভিডিও করবে, তোমরা তো টাইটেলটা ভেবেই নেবে যে এই টাইটেলের উপর বেস করে তোমরা ভিডিওটা ক্রিয়েট করবে। তা এখন তোমাদের র্যাঙ্ক চেক করতে হবে যে এই টাইটেলের ভিডিও কি আদৌ চলবে, এই টাইটেলটা কি আদৌ ইউটিউবে সার্চ ভলিউমটা আছে, বা এই টাইটেলটা কেমন র্যাঙ্ক করছে, সেটা তোমাদের আগে দেখে নিতে হবে। এর জন্য তোমাদের ওয়াইট স্টুডিওটা গুগল ক্রোমে খুলে নিতে হবে। ওয়াইট স্টুডিওটা গুগল ক্রোমে খুলে নিয়ে সেখানে অ্যানালাইটিকে চলে যাবে। অ্যানালাইটিকে চলে যাওয়ার পর সেখানে যে ইন্সপিরেশনে তোমরা এখানে চলে যাবে। তো ইন্সপিরেশনে চলে যাওয়ার পর আমি তোমাদের মোবাইলে এখন দেখাচ্ছি। দেখো, এখানে আমি ইন্সপিরেশনে চলে আসলাম। ইন্সপিরেশনটা কি, তোমরা যখন হোয়াইট স্টুডিও খোলো, সেখানেও কিন্তু ইন্সপিরেশনটা আছে। সেখানকার ইন্সপিরেশন আর এখানকার ইন্সপিরেশনের মধ্যে ডিফারেন্সটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। এখানে দেখো, তোমরা একটা টুলস দেখতে পারবে, সেটা হলো সুইচ। দেখো, এই সুইচ অপশনটা তোমরা ইউজ করবে। এই সুইচ অপশনটা ইউজ করে তোমরা ওল্ড ভার্সনে চলে যাবে। এটা আছে নিউ ভার্সন, তোমরা ওল্ড ভার্সনে চলে যাবে এই সুইচ অপশনটা ক্লিক করে। তো দেখো, আমি চলে আসলাম ওল্ড ভার্সনে। এখানে দেখো, এখানে সবার প্রথমে কি আছে, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। তো
তো দেখো এখানে আছে সার্চ অ্যাক্রস ইউটিউব, মানে ইউটিউবে কি কি বর্তমানে সার্চ হচ্ছে সেটা তুমি এখানে দেখতে পারবে। যদি তোমাদের চ্যানেলে ভিউজ বেশি থাকে বা চ্যানেলটা একটা ভালো জায়গায় পৌঁছে যায় তাহলে কিন্তু তোমরা এটা দেখতে পারবে। আর যদি তোমাদের চ্যানেলে ভিউজটা কম থাকে একটু বা নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটা তোমরা দেখতে পারবে না। এরপরে আছে ইওর ভিউয়ার্স সার্চ, মানে তোমাদের ভিউয়ার্স কি কি সার্চ করে সেটা তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। তাহলে তোমাদের ভিউয়ার্সরা যেটা যেটা সার্চ করে সেটা যদি তোমরা দেখতে পাও তাহলে কিন্তু ভিডিও করা আরো আসান হয়ে গেল। কারণ হলো দেখো ভিউয়ার্সরা যেটা সার্চ করে সেই নিডসটা যদি তোমরা ফুলফিল করো তাহলে তোমার ভিউয়ার্সরা কিন্তু তোমার চ্যানেলেই থেকে যাবে, অন্য কোনো চ্যানেলে যাবে না। আর এটা কিন্তু তোমরা এই যে ওল্ড ভার্সনটা এটাতেই দেখতে পারবে, নিউ ভার্সনে তোমরা দেখতে পারবে না। এর জন্য তোমাদের আমি সুইচ করে নিতে বললাম অ্যাকাউন্টটা। তো এখানে ধরো আমি এখানে আছে তারপর সেট, মানে তুমি যদি কোনো ক্যাটাগরি সেট করে রাখতে চাও, কোনো টপিক সেট করে রাখতে চাও তাহলে করতে পারবে। এখানে ধরো তুমি ক্লিক করলে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি একটা টাইটেল লিখলাম হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও লিখলাম। তো এখন দেখো এখানে কিন্তু একটা লিস্ট চলে আসবে যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিওটা কেমন র্যাঙ্ক করছে। দেখো এখানে কিন্তু, তো দেখো এখানে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও লিখেছি, এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো টাইটেল চলে এসেছে। তো এই টাইটেলগুলো এখন তোমাদের আমি দেখাচ্ছি, এই টাইটেলের থেকে তোমরা কিভাবে বেছে নেবে। প্রথমে যেটা আছে হাউ টু মেক ইউটিউব ভিডিওস গো ভাইরাল অন ইউটিউব। দেখো এটার হচ্ছে সার্চ ভলিউমটা তোমরা দেখো হাই, সার্চ ভলিউম একদম কিন্তু হাই আছে, তার মানে এই টাইটেলের উপর বেস করে যদি তোমরা ভিডিও করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে বা তোমাদের ভিডিওতে ভিউস আসবে। সেকেন্ডলি যেটা আছে হাউ টু ভাইরাল গেমিং ভিডিওস অন ইউটিউব, এটা সার্চ ভলিউম দেখো মিডিয়াম, মানে এটার কম্পিটিশনটা, এটা সার্চ ভলিউমটা মিডিয়াম, মানে এটা মানুষ একটু মিডিয়াম সার্চ করছে, একটু কম সার্চ করছে। এরপরে দেখো ইউটিউব ভাইরাল ভিডিওস, এটাও মিডিয়াম। এরকম করে দেখো প্রত্যেকটাতে মিডিয়াম আছে, যেটা মিডিয়াম তো সেটা মিডিয়াম দেখাবে, যেটা হাই সেটা হাই দেখাবে। এভাবে দেখো তোমরা পরপর কিন্তু অনেকগুলো পেয়ে যাবে। এরপরে যদি তোমরা অন্য ধরো একটা টাইটেল তোমরা সার্চ করবে, আমি ধরো একটা ব্লগ ভিডিও টাইটেল তোমাদের দেখাচ্ছি, চিকেন কারি রেসিপি দেখাচ্ছি। চিকেন কারি রেসিপি লিখলাম। তো এখানে আমি সার্চ করছি, সার্চ করার পর এখানে দেখো এখানে এই যে এসে গেছে টাইটেলগুলো। এখানে কি আছে চিকেন কারি রেসিপি, সব কিন্তু হাই আছে। দেখো কারি চিকেন রেসিপি, বেস্ট চিকেন কারি রেসিপি, চিকেন কারি রেসিপি ইন ইন্ডিয়ান স্টাইল, সবগুলো সার্চ ভলিউম কিন্তু হাই আছে। তার মানে এই টাইটেলগুলো কিন্তু তুমি ইউজ করতে পারো। তুমি যে টাইটেলটা লিখবে সেই টাইটেলের সাথে কিন্তু এই টাইটেলটাও তুমি ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও সার্চে যাবে, আর সার্চে গেলে তোমার ভিডিওতে ভিউজটা আসবে। এখন এটা হলো টাইটেল, তোমরা এইভাবে টাইটেলটা র্যাঙ্ক চেক করে নিতে পারো। সেকেন্ডলি যেটা বলেছি আমি ডেসক্রিপশন আর ট্যাগ, ডেসক্রিপশনটা তোমরা কি লিখবে, সবার প্রথমে তোমরা যে টাইটেলটা দিলে সেই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনে বসাবে। ডেসক্রিপশনে বসানোর পর তারপরে কি করবে, এই যে কিওয়ার্ডগুলো তোমরা পেলে এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, এগুলো টাইটেল বললাম আবার সাথে কিন্তু এক একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো তোমরা সোজা এগুলোর স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে এখানে তারপরে চলে যাবে আর একটা অ্যাপের প্রয়োজন হবে তোমাদের, সেটা হলো কপি টেক্সট অন। তো কপি টেক্সট অনে চলে যাবে, সেখানে গিয়ে দেখো এই যে স্ক্রিনশটটা এটার কিন্তু তোমরা এই লেখাগুলো কপি করে নেবে, নিয়ে তারপরে সেই ডেসক্রিপশনে চলে যাবে, চলে গিয়ে এখানে ইওর কিউরিস লিখে এই যে কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলো দিয়ে দেবে। মানে যারা চিকেন কারি রেসিপি সার্চ করবে তারা যদি এই কিওয়ার্ড দিয়েও সার্চ করে তাহলে কিন্তু তোমার ভিডিওটা শো করাবে, তাহলে তোমার ভিডিওতে ভিউস আসার সম্ভাবনাটা বেশি থাকবে। এটা গেল ডেসক্রিপশন লেখার। এখন ট্যাগেও তুমি সেম করতে পারো, এই কিওয়ার্ডগুলো কিছুটা ইউজ করতে পারো। আর একটা যেটা যার মাধ্যমে করবে সেটা হলো সোজা গুগলে ক্রোমে চলে যাবে, তোমরা সার্চ করবে rapidtag.io জেনারেটর, rapidtag.io জেনারেটর, সেটা সার্চ করে এখানে দেখো এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তোমরা এখানে যেটা টাইটেল লিখবে সেই টাইটেলটা এখানে লিখবে। যেমন আমি লিখছি চিকেন কারি রেসিপি, তো এখানে আমি লিখলাম চিকেন কারি রেসিপি, লিখে এখানে সার্চ করলাম। দেখো কতগুলো কিন্তু আমি কিওয়ার্ড পেয়ে গেলাম। এগুলো তোমরা ডেসক্রিপশনেও ইউজ করতে পারো, আবার ট্যাগে ইউজ করতে পারো। কিওয়ার্ডগুলো যদি তোমরা ট্যাগে ইউজ করো তাহলে কিন্তু অবভিয়াসলি তোমাদের ভিডিও সার্চে যাবে, আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তোমাদের ভিডিও সার্চে গেলে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে। এখানে দেখো লেখা আছে কপি ট্যাগ, এই ট্যাগগুলো কপি করে তোমরা কিন্তু সোজা তোমাদের ডেসক্রিপশনে আর ট্যাগে কিন্তু বসিয়ে দিতে পারবে। তো এইভাবে তোমরা তোমাদের টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন ঠিক করে ভিডিও আপলোড করো।
অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউস আসবে, তোমাদের চ্যানেলটাও গ্রো হবে। তো কেমন লাগলো আজকের টিপসটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।